স্থায়ী কমিটি কিছু বিষয় আছে, কিছু নীতিমালা আছে, তার উপর ডিপেন্ড করে তাদের মনে করছি দল সিদ্ধান্ত নিচ্ছে। সমস্ত কিছু বিবেচনা করে দল সিদ্ধান্ত নিতে যে আমাকে আমার এই বাড়িতে শরীয়তপুর আমার পরিবারের কাছে আমাকে আসলে তরুণ ও বেকার বিষয়ে সমগ্র বাংলাদেশের তরুণ ও বেকার অনেক আছে আর কি। তা আমরা আমি আগেও চেষ্টা করেছি আমাদের যারা শিক্ষিত যারা বেকার চাকরি পায় না, আমি চেষ্টা করেছি এবং আমরা গতবার অনেক ছেলে মেয়েদেরকে আমরা চাকরি দিয়েছি। ইনশাল্লাহ আগামী দিনেও সেটা অব্যাহত থাকবে। নারী অধিকার, নারী স্বাধীনতা সেটা তো স্পষ্ট করে সংবিধানে আছে, রাষ্ট্রে আছে, কোরআনে আছে, এই ব্যবস্থাপনা থাকে। শরীয়তপুর একটা অবহেলিত, গত 17 বছরে আমাদের সবাই অবহেলিত ছিল। আসলে এটা আমি বলতে খুব খারাপ লাগছে যে আমার এত লম্বা একটা সময় তারা পেল, কিন্তু শরীয়তপুরের জন্য কেন করলো না তারা, এটাই আমার আফসোস এবং আমার কষ্ট আর কি। তো ইনশাল্লাহ আমরা নির্বাচিত হইলে আমাদের প্রায়োরিটি আসলে দুটো, একটা হলো শরীয়তপুর নাওডোবা, পদ্মা সেতু থেকে নাওডোবা শরীয়তপুর রাস্তা, এবং আমাদের আরেকটা প্রায়োরিটি প্রজেক্ট থাকবে হচ্ছে চাঁদপুর ফেরিঘাট থেকে শরীয়তপুর প্রজেক্ট, এশিয়ান হাইওয়ে, ওই রাস্তাটা করা।